ট্রেনে ছোড়া পাথরে প্রায় যাত্রীদের হতাহতের খবর শোনা যায়। এই পৈশাচিক আনন্দের শেষ কোথায়? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। আমাদের দেশে প্রায় এই জিনিসটা আমরা পত্রপত্রিকায় দেখতে পাই যে ট্রেন চলাকালীন আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট কিশোর, যুবক, বিভিন্ন বয়সের মানুষজন ইট মারে, পাথর মারে, এবং সেই পাথরের আঘাতেই যে কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম যে গতকালকে নিউজে দেখলাম যে একজন ইউনিভার্সিটির শিক্ষার্থী তার চোখের নিচে পড়ে হাড্ডি ভেঙে গেছে এবং চিরকালের জন্য অন্ধ হয়ে গেছে, আর দেখবে না। মানুষ এত পৈশাচিক আনন্দ করতে পারে, এটা আমাদের দেশে মানুষ ছাড়া পৃথিবীর আর কোন দেশে আছে আমি জানি না। এত জঘন্য মানুষ হতে পারে। একজন ডাকাতি করতে গিয়ে কাউকে ছুরি দিয়ে আঘাত করে, একজন চোর চুরি করতে গিয়ে ধরা পড়বে সেই ভয়ে কাউকে আঘাত করে। এটাও অন্যায়, ডাবল অন্যায়। কিন্তু এটার তো একটা কারণ পরিষ্কার আছে যে সে নিজের বাঁচার জন্য। বাট ট্রেন যাচ্ছে, আমি পাথর মারতেছি, মানুষকে আহত করব, মানুষ মরে যেতে পারে, আহত হতে পারে, জানি, আমি পাথর মারতেছি, এটার মিনিংটা কি? মানুষ এতটা অমানুষ হতে পারে, এটা এই ঘটনা দেখলে সবচেয়ে পরিষ্কার হয়। খুবই দুর্ভাগ্যজনক। সমাধান কি? সমাধান হলো আমাদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করার জন্য দ্বীনি চেতনা চর্চা বাড়াতে হবে। এই কাজগুলো যারা করে, পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ এই কাজ করতে পারে কি মনে হয়? পারে? তাহলে দিনদারিতা, দ্বীনি চেতনা মানুষের মধ্যে বাড়াতে হবে। বিশেষ করে আমি তো বলবো যে আমাদের যে সমস্ত ইমাম সাহেবরা আছেন, ওলামা একরামরা আছেন, সমাজ সেবকরা আছেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আছেন, যারা রেল লাইনের আশেপাশে তাদের ঘরবাড়ি, তারা রেল লাইনের আশেপাশে থাকা যুবক, কিশোর, বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে যে আমাদের এলাকাটা অন্তত আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা দিব রেলের যাত্রীদের। রেল বাংলাদেশে সস্তায় অল্প পয়সায় যাতায়াত করার মতো একটা বাহন, মধ্যবিত্ত এবং গরিব মানুষের বাহন। খুব বেশি ধনী মানুষরা রেলে খুব বেশি যাতায়াত সচরাচর করে না। তাহলে এই মানুষগুলো যারা মধ্যবিত্ত বা গরিব মানুষ, অথবা খুব আহামরি বড়লোক না, আহামরি বড়লোক হলে তারা মারা জায়েজ আমি বলতেছি না, আমি বলতেছি যে এই মানুষগুলোর উপরে জুলুম হলে সেই জুলুমটা তাদের কষ্টটা বেশি হবে, এই যে চিকিৎসার খরচটাও তো বহন করা তার জন্য কঠিন হবে। তো এই জন্য আমি বলবো যে আমাদের বিশেষ করে ওলামা ইকরাম যারা আছেন, আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ওলামা ইকরামদের ট্রেনিং দেই, তাদেরকে সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজ করার জন্য উৎসাহ দেই। আমি সেই সাথে এটাও বলবো যে যারা রেল লাইনের আশেপাশে আছেন, তারা রেলের আশেপাশে থাকা যুবক, তরুণ, কিশোর, বিভিন্ন বয়সের মানুষদেরকে একসাথ করেন এবং তাদেরকে বলেন এটা অনেক বড় অমানবিক একটা বিষয়। একটা মানুষের জীবনের চোখ শেষ হয়ে গেছে, যিনি ইট মেরেছেন এবং যার ইট মারার কারণে যে চোখটা ধ্বংস হয়ে গেল, একটা মানুষের অন্ধ হয়ে গেল, কার মাথা ফেটে তিনি মারা গেলেন, এমনও হতে পারে যে ভদ্রলোক বা যে মানুষটা ইট মেরেছেন সে হয়তো জানেও না যে তার ইটটা এত বড় একটা দুর্ঘটনার কারণ হয়েছে। অহেতুক একটা ফালতু কাজে সে চাহিদাকে চরিতার্থ করেছে বা তার এই ইট মারার খায়েশ পূরণ করেছে। তো অ্যাওয়ারনেস বা সচেতনতা যদি ইমাম সাহেবরা এলাকাভিত্তিক প্রত্যেকটা রেললাইনের আশেপাশের এলাকাগুলোতে বাড়ায় এবং প্রয়োজনে এলাকার তরুণদেরকে নিয়ে পাহারাদারি বসায়। ট্রেন তো 24 ঘন্টা সারাক্ষণ যায় না, এলাকা মানুষ জানে কখন ট্রেন যায়, ওই টাইমটা যদি পাহারাদারি বসায় এবং কিছুদিন যদি ভালো করে মনিটর করা হয়, সচেতনতামূলক বিভিন্ন রকমের ক্যাম্পেইন আয়োজন করা হয়, খেলাধুলা আয়োজন করে, বিভিন্ন রকমের বিনোদনমূলক প্রোগ্রামের আয়োজন করে সেখানে কিশোর যুবকদেরকে বরং পাহারাদারির দায়িত্ব দেওয়া হয়, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। ওলামা ইকরামদেরকে যদি আসলে সঠিকভাবে ব্যবহার করতো রেল কর্তৃপক্ষ চাইলে, রেল লাইনের আশেপাশে থাকা ওলামাদেরকে দিয়ে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করতে পারে। দিন শেষে এটা আমাদের বন্ধ করার উদ্যোগ নিতে হবে। এরকম আরো বহু পৈশাচিক আনন্দ আমাদের সমাজে হয়। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন।